না, কারণ এই অর্ধবেলা খাওয়ার কারণে আপনার জন্ম যে কোথায় যাবে সেটা আপনি খুঁজে কুল পাবে না। না ভালো, গতবার এই বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তো একটু দেরি হয়ে গেছে, কিছু লোকে বলছে আমাদেরকে 12টা বাজে নিমন্ত্রণ করে 3টা বাজে খাওয়াচ্ছে, আজ এখানে যাবো না বিশ্বাস। গতবার এই বাড়িতে একটু দেরি হয়ে গেছিল, দেরি হয়ে গেছিল, সরাসরি বলে দিয়েছে। হ্যাঁ, 12টা বাজে আমরা খেতে এসেছি, ওই জায়গায় বাবা 3টা বাজে খাওয়াইছে। এটা কি হলো? হ্যাঁ, বাবাদের কোনো কাজ কাম নাই, আমাদের তো কাজ কাম আছে নাকি, আমাদের কর্ম আছে। বাবাদের কোনো কর্ম নাই, তারা কি গাইছে বাইছে চলছে ভাই। সেই জন্য বলছে আবার আমাদের জন্য ওদিকে যেন ব্যাঘাত না ঘটে, আমাদের ব্যাঘাত ঘটুক সমস্যা নেই, ওইদিকে চলো, ওইদিকে চলতে চলতে আমরা আস্তে করে আমরাও কি করবো, আমাদের গন্তব্যস্থানে চলে যেতে হবে। আমাদের আবার বিকাল আবার হয়েছে। আরে কি জানেন তো, আমাদের বাবা ঘর দরজা নাই তো, ও একদিন গোবিন্দকে বলেছিল, বলে আরে ভাতাইন্না বব্বর জন্মবতী না রাখিনি ঘর বাড়ির খবর। মানে ভাতানে থাকো, বাড়ির খবর নাই রাখো। ভাতান বুঝেন তো, দেশে দেশে ঘুরে বেড়াই, ঘরের খবর থাকে না। তাই আমরা হচ্ছি বাবা বাতুল, সমাজ আমাদেরকে বাতুল করে দিয়েছে, আমরাও বাতুল, আর আমাদের সঙ্গে যারা থাকে তারাও বাতুল। এটা নিয়ম। সমাজের কোনো মিটিং, কোনো বৈঠক হলে যদি বলে একটা সাধুকে, বলে সাধুকে নিমন্ত্রণ করার দরকার না, উনি এসে কি করবে এখানে। সমাজের কোনো কাজে বাতুলকে রাখে না, নিজ থেকে বাতুল করে দেয়। আমরা হচ্ছি ভাই বাতুল মানুষ বাবা। তাই বাতুলের সঙ্গে আর বাতুল কি হবে, তাই আমরাও আস্তে আস্তে বাতুলের সঙ্গ নিতে। রাম মহাপ্রভু বাতুল, মহাপ্রভু বলেছিল, মহাপ্রভু তুমি হে বাতুল, বাতুলের সঙ্গ করলে হইবে বাতুল। যে বাতুলের সঙ্গ করলে বাতুল হয়ে যাবে, এই জন্য বলছে খবরদার বৈষ্ণব সঙ্গ করিও না। বৈষ্ণব সঙ্গ করলে পেয়ে বসবে, পেয়ে বসবে মানে কি, আমার সুখের সংসারটাকে কি করবে, বোনে বলবে ভাই রে আমার ভাইটারে শেষ করে দিল। বলে কেন, আগে গিয়ে একবার একটু নায়র করতাম, ছেলে সন্তান নিয়ে একটা আমার ভাইয়ে ভালো মন্দ বাজার থেকে নিয়ে আসতো, একটা মন ভরে খেয়ে আসতাম। এখন ওই বাবাজির সঙ্গ পেয়ে সর্বনাশ করে দিল, ওই ভাইয়ের বাড়িটা যাওয়া হয় না। কেন, গেলেই ওই 2 নম্বর, গেলেই ডালখন্ড, এটা খেতে খেতে আর বোন আর ভাইয়ের বাড়ি আসে না। কেন আসে না, ওই যে বাতুল হয়েছে পাড়া প্রতিবেশী। এই জন্য ভক্ত কীর্তন মহাপ্রভু গিয়ে বলছে, প্রভু আমি তোমায় ভালোবাসি, হলাম দোষী গো তোমায় ভালোবাসি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে হইলাম গো দোষী, প্রভু তোমায় ভালোবাসি। তাই হ্যাঁ, এই পৃথিবীতে মনে রাখবেন, এই পৃথিবী থেকে তোমাকে যেদিন বাতুল করবে, আর সেদিনেই তুমি পাবে সেই রাতুল চরণ। এই দেশ থেকে বাতুল না হলে ওই দেশে রাতুল চরণ পাওয়া যাবে না। যেই চরণ পেলে এই দেশের আত্মীয় স্বজন 2 দিনের লাগে, যতক্ষণ দেবে ততক্ষণ নেবে, না দেবে না নেবে। ভালো ভালো খাওয়াবে, ঘরে আসবে, ভালো না খাওয়াবে বদনাম করবে। আর ওই রাতুল চরণ পেয়ে গেলে এই জন্মে নয়, জন্মে জন্মে তার চরণ তলে থাকবে কোনো ভয়। আর এই জন্যই করতে হয়, গোবিন্দ ভজন করতে হয়। তাই বলছেন ঠাকুর মহাশয় পদে পদে গাইলেন, ওরে জীবগণ তোমরা ঘরে বসে না পারলেও ঘরে বসে বলবেন, চরণের নপুর হয়ে বাসিব, চরণের নপুর হয়ে বাজিব, আমি নপুর হয়ে বাজব পারে, আমি নপুর হয়ে বাজব পারে। জয় রাধে শ্রী রাধে বলে নপুর হয়ে বাজব পারে, আরে জয় রাধে শ্রী রাধে বলে নপুর হয়ে বাজব পারে। আমি কি বলে বাজবো, পায়ে নপুরে কি বলে বাজবো, কৃষ্ণ বলে না রাধে বলে? ভক্তগণ, আমরা গোবিন্দের চরণ তলে নপুর হয়ে রাধে বলে বাজবো না কৃষ্ণ বলে বাজবো? কি বলে? রাধে রাধে।
রাধারানীর চরণতল ছাড়া কোনো গতিজীবীর, রাধারানী বিনা কৃষ্ণ মিলে না। বলছে রাধা দাস্য পরিহার করে কেউ কখনো কৃষ্ণ প্রাপ্তি হতে পারেনি, পারবে না। রাধা কা নাম মেরা সবসে ধাম। রাধা নামই হচ্ছে আমাদের সকলের ধাম। ওই ধামেই জীবের অবসবাস হয়। তাই রাধা নামকে আমাদের সঙ্গে ধারণ করতে হবে। তাই আগামী কিছুদিন পরেই হবে রাধা অষ্টমী ব্রত। আমি পূর্বেই বলে দিচ্ছি, আগেই রাধা অষ্টমী ব্রতকে কিছু সম্প্রদায়ের লোক আমাদের মাঝে বিভক্ত সৃষ্টি করেছে, যা পূর্বে ছিল না। যে রাধারানীকে আমাদের কাছ থেকে আধা করে দূরে সরিয়ে দিয়ে রাধার চরণে আমাদের অপরাধের সৃষ্টি করে দিয়েছেন। যার চরণে অপরাধ করলে বংশ নয়, জন্মে জন্ম নয়, অনন্তকাল পর্যন্ত কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ প্রাপ্তি কখনো হবে না। তাই আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা কখনো আগামী রাধাষ্টমী ব্রত আধা বলে কেউ থাকবেন না। অর্ধ দিবস কখনো রাধাষ্টমী ব্রত হবে না। কেউ যদি আপনাকে বলেও আপনি দয়া করে সে রাধাষ্টমী নিজে খাওয়ার জন্য, দুপুরে খেয়ে ফেলার জন্য রাধাষ্টমীকে বাদ দেবেন না। কারণ এই অর্ধবেলা খাওয়ার কারণে আপনার জন্ম যে কোথায় যাবে সেটা আপনি খুঁজে কুল পাবে না। তাই দয়া করে রাধাষ্টমী ব্রত আধা কখনো হতে পারবে না। সুতরাং মধ্যাহ্নে অভিষেক করবে রাধারানীর ঠিকই, কিন্তু অনুকল্প আহার করে একাদশীর মতো আহার করে পরদিন সকালে পালন করবেন। কিন্তু মধ্যাহ্ন সময় জিহ্বার লালসার জন্য কেউ গিয়ে আবার দেখবেন পঞ্চব্যঞ্জন তরকারির জল সামনে পড়েছে, আবার জিহ্বায় তো জল এসে গেছে, খেয়ে ফেলি, কেউ দেখবে না। অভিষেক করাতে গেলাম, অভিষেক করার পরে ভাবছিলাম চলে আসবো, এমন সুগন্ধি নাকি লেগে গেল বাবা। একটু গিয়ে দেখলাম যদি ভালো খাওয়া চলছে, একবার না খেয়ে এসে গেছে। আজ লোভ সামলাতে না পারে লাইনে বসে গেলাম, লাইনে বসে খেয়ে চলে আসছি। কি গো ব্রত রয়েছে? হ্যাঁ রয়েছিলাম। কতক্ষণ? 12টা পর্যন্ত। তো খাবো না ভেবেছিলাম, কিন্তু কি করবো, জিহ্বাই তো মানলো না। মনে রাখবেন, জিহ্বার লালসা যদি ইতি উতি ধায়, শিষ্ণতর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সুতরাং আপনি যা করবেন, শত জন্ম পুণ্য যা করবেন, একটা রাধাষ্টমী ব্রত নষ্ট, সব তোমার জীবনটা সারা জীবনের কষ্ট। একটা রাধাষ্টমী ব্রত 1,000 একাদশীর ব্রতের সমান, জানেন? একটা রাধাষ্টমী ব্রত 1,000 ব্রতের সমান। তাহলে এই 1,000 ব্রতের সমান রাধাষ্টমীটাকে আধা বানিয়ে কেন নষ্ট করে দেবেন? তা তো পূর্বে ছিল না কোনোদিন, কেন এখন হবে? তো